না, এখানে পুতুল বেচা যাবে না। এই ড্রাইভার দাদা তো সমানে আমার দিকেই নজর রেখেছে। ওর সামনে পুতুল বেচলে যদি বাড়িতে খবর পৌঁছে যায়, ওকে বোকা বানাতে হবে। ঠিক আছে, দাঁড়াও। কি ব্যাপার বলো তো ড্রাইভার দাদা, সত্যি করে বলো আমার কি ব্যাপার? তুমি তখন থেকে আমার পেছন পেছন ঘুরঘুর কেন করছো? ওটাই তো আমার কাজ ম্যাডাম। আপনি ম্যাডাম কোথায় যাবেন বলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। কিন্তু আপনাকে একা ছাড়া বারণ আছে ম্যাডাম। বারণ আছে? ও আচ্ছা, আমি এবার বুঝতে পারছি কে বারণ করেছে গো তোমায়। বলো কে বারণ করেছে, কে বারণ করেছে বলো। টগর দিদি, এই দেখো, আবার আবার চলে গেল, দেখো এই দেখো। তুমি কোথায় ছিলে গো টগর দিদি? কখন থেকে তোমাকে আমি খুঁজছি তুমি জানো? আরে আজকে ট্রেন আসতে লেট হলো যে, ওই জন্য দেরি হলো। তুমি কখন এলে? আমি তো অনেকক্ষণ আগেই এসেছি। দাঁড়াও, তোমাকে কিছু জিনিস দেখানোর আছে। কি গো? দেখোই না, এই দেখো। আরে মাটির পুতুল কে গড়িয়েছে? আমি। কি সুন্দর! তুমি মাটির পুতুল গড়তে জানো? হ্যাঁ গো, সেই জন্যই তো তোমাকে আগের দিন দেখে আমি অমন খুশি হয়ে গেলাম। আমার পুরনো দিনের কথা মনে পড়ে গেছিল। তুমি যেরকম রাস্তায় ঘুরে ঘুরে মাটির জিনিস বিক্রি করো, আমিও সেরকম হাটে ঘুরে ঘুরে মাটির পুতুল বিক্রি করতাম। তাই নাকি? হ্যাঁ, সেই জন্য তো আজকে মাটির পুতুল নিয়েও এসেছি। আজ আমিও তোমার সঙ্গে মাটির পুতুল বিক্রি করব। বলো কি? কিন্তু তোমার মেয়ে যে এত বড় স্কুলে পড়ে, তার সামনে বসে তুমি পুতুল কেনা বেচা করবে? খেটে খাবো, তাতে লাজ কিসের গো? আর আমার মেয়েও এমন মেয়ে নয় যে মাকে খেতে খেতে দেখলে ওর লজ্জায় মাথা হেট হয়ে যাবে। চলো চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলো চলো। না, এখানে বেচা যাবে না। এই ড্রাইভার দাদা তো সমানে আমার দিকেই নজর রেখেছে। ওর সামনে পুতুল বেচলে যদি বাড়িতে খবর পৌঁছে যায়। শোনো, দাদা একটু শুনুন না। হ্যাঁ হ্যাঁ বলুন। দাদা আসলে খুবই জল তেষ্টা পেয়েছে, বুঝলেন তো। এদিকে কোথায় জল পাওয়া যায় বলুন তো? এই সামনে একটা ডান দিকে যে রাস্তাটা গেছে, এই ওখানে একটু এগিয়ে যাবেন, একটা নলকূপ আছে, ওখানে পাবেন। ওইদিকে না? আসলে আমি এখানে নতুন তো, কিছুই চিনি না, বুঝলেন তো। একটু যাবেন আমার সাথে? আপনি যান না, পেয়ে যাবেন, যান। আপনি একটু চলুন না আমার সাথে। না, আমি এখন যেতে পারবো না। চলুন না দাদা, বড্ড তেষ্টা পেয়েছে যে। বললাম তো আমি যেতে পারবো না। যান তো, বিরক্ত করবেন না। রে, মেয়েটা আমায় কেস খাইয়ে দিল। মিতুল ম্যাডামও হারিয়ে গেল। স্যার তো আমায় আস্ত রাখবে না। হ্যাঁ, কি করি আমি এখন? কি কেমন বোকা বানালাম? দারুণ। তুমি না থাকলে সব কিছু করতেই পারতাম না আমি। যাকগে বাবা, পালিয়ে তো এসেছি। চলো এবার আমাদের কাজ শুরু করি। চলো। কিন্তু মিতুল দিদি, আমি তো আমার জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে এলাম। এবার কি করে আমি বিক্রি করব জিনিসপত্র? তো আমি চিনিয়ে দেবো, এখানকার তুমি কিছু চেনো না তো কি হয়েছে? তুমি দেখোই না মিতুল আজ কিরকম তোমার সব জিনিস বিক্রি করিয়ে দেয়। পারবে? হ্যাঁ গো হ্যাঁ। শোনো, বিক্রি করার একটা আলাদা কায়দা আছে। এরকম একজন একজন ধরে বললে হয় না, লোক জড়ো করতে হয়। যেই দেখবে আমি লোক জড়ো করেছি, সেই দেখবে নিমেষেই সব শেষ। তাই? একদমই তাই। স্যার, স্যার মিতুল ম্যাডামকে কোথাও খুঁজে পাচ্ছি না। হুট করে কোথায় যে গায়েব হয়ে গেলেন। গায়েব হয়ে গেল মানে? তোমাকে একটা দায়িত্ব দিলাম, সেটাও করতে পারলে না।
আমি চোখে চোখে রেখেছিলাম স্যার। স্যার বিশ্বাস করুন স্যার, কিন্তু হুট করে কোথায় যে চলে গেলেন। ওফ, তোমাকে এতবার করে বলে দিলাম। আবার যে মিতুল কোথায় গেল, আবার যে কি গন্ডগোল পাকাবে কে জানে। স্যার স্যার কি করবো এবার? কি আর করবে, তুমিও গায়েব হয়ে যাও। চুপচাপ দাঁড়াও ওখানে, আমি আসছি। এগুলো কি গো? আর ইনি কে? আমার বাবা, অনেক বছর আগে হারিয়ে ফেলেছি, তাই যেখানে যাই এগুলো সাথে সাথে নিয়ে ঘুরি। কেউ যদি কোনো খোঁজ খবর দিতে পারে। মিতুল দিদি, তুমি তো এত হাসি খুশি মেয়ে গো, তোমায় দেখে তো বোঝা যায় না যে তোমার মধ্যে এত দুঃখ লুকিয়ে আছে। দুঃখ তো সবার মনেই থাকে টগর দিদি, কিন্তু সেগুলো নিয়ে বসে থাকলে কি আর জীবন চলবে বলো? যাকগে, মন খারাপের কথাবার্তা বলে আর লাভ নেই। চলো চলো, আমাদের তো কাজ শুরু করতে হবে। এসো, লোক জড়ো করি। ছোট্ট ঝুড়ি এতে আমরা বোন আছি, দেখে জানি নিজের চোখে হনুমান কেমন নাচে। ও আমার এই ছোট্ট ঝুড়ি এতে আমরা বোন আছি, দেখে জানি নিজের চোখে হনুমান কেমন নাচে। এই সুযোগ পাবে না আর, বলো ভাই কি দাম দেবে? পুতুল নেবে গো স্বামী, কাঁপিয়েছিলেন দুনিয়াটাকে, এটারে এনেছি আমি। এই সুযোগ পাবে না আর, বলো ভাই কি দাম দেবে? পুতুল নেবে গো পুতুল, পুতুল নেবে গো পুতুল। সচি মাতার দোলাল নিমাই, পাগল যিনি হরির নামে, নিয়ে যাও তারেও তুমি, এ শুধু এক আনা দামে। এ সুযোগ পাবে না আর, বলো ভাই কি দাম দেবে? পুতুল নেবে গো পুতুল, আরে পুতুল নেবে গো পুতুল। লেখাপড়া শেখেনি হয় মূর্খ আমায় বলে সবে, রবি ঠাকুর আছেন মাথায়, ধন্য আমি সেই গরবে। এ সুযোগ পাবে না আর, বলো ভাই কি দাম দেবে? পুতুল নেবে গো পুতুল, আরে পুতুল নেবে গো পুতুল। আমার এই ছোট্ট জুড়ি এতে আমরা বোন আছি, দেখে জানি নিজের চোখে হনুমান কেমন নাচে। এই সুযোগ পাবে না আর, বলো ভাই কি দাম দেবে? পুতুল নেবে গো পুতুল, পুতুল নেবে গো পুতুল, আরে আরে পুতুল নেবে গো পুতুল। স্যার এই তো স্যার, স্যার কি থেকে কি হয়ে গেল বুঝতে পারছি না স্যার। আপনি লাস্ট ওনাকে কোথায় দেখেছিলেন? ওই তো স্যার, ওইখানটা স্যার। তারপর ওখানটায়? তা আপনি এখানে কি করছেন? ওখানে যাননি কেন? একটা কাজ করুন, আপনি ওখানে না, এখানে যান, আমি ওদিকে দেখছি।
সর্বনাশ, ইন্দ্রবাবু এসে গেছেন। দিদি, ইন্দ্রবাবু, আপনি এখানে কি করছেন? ওই দেখুন পুতুল বিক্রি করছে, সেইটা নেই আমি চলে এসেছি। আপনি এখানে কি করছেন? ও রঘুনাথ দা আপনাকে খুঁজে পাচ্ছিল না, তাই টেনশন করছিল, আমাকে বললো, তাই আমি আপনাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এলাম। ও, আপনি তার মানে রঘুনাথ বাবুকে আমার পেছনে লাগিয়েছিলেন সারাক্ষণ চোখে চোখে রাখার জন্য, তাই তো? হ্যাঁ, না আমি কোনো লোক লাগাইনি। তাহলে রঘুনাথ বাবু সারাক্ষণ আমাকে চোখে চোখে কেন রাখছিলেন? সারাক্ষণ আমার পেছন পেছন ঘোরাঘুরি করছিলেন কেন? আর আপনি বা খবরটা পেলেন কেন? দেখুন, এটা কিন্তু ঠিক হচ্ছে না ইন্দ্রবাবু। আপনি আমাকে ঘরে বন্ধ করে দিচ্ছেন, লোক লাগাচ্ছেন আমার পেছনে সারাক্ষণ চোখে চোখে রাখার জন্য, সব কি আপনি একদম ঠিক করেননি। এছাড়া কি করবো বলুন? আপনি আর কোনো রাস্তা বাকি রেখেছেন? আপনি তো বাড়ির বাইরে বেরোলেই নয় মারপিট করবেন, নয় প্রতিবাদ করবেন। আপনাকে তো একা একা ছাড়া যায় না কোথাও, তাই লোক লাগিয়েছি। আপনি এরকম বলতে পারলেন আমাকে? হ্যাঁ বললাম। আপনি কিন্তু এটা ঠিক করেননি। যা করেছি বেশ করেছি। হ্যাঁ, আমি যা করেছি বেশ করেছি। আজকে একটা লোক লাগিয়েছি, কাল 10টা লোক লাগাবো। আর একটা কথা বলুন, লোক লাগিয়ে লাভটা কি হলো? আপনিও তার চোখে ফাঁকি দিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। দেখুন, আপনার মতো মেয়েকে না রাস্তায় একা ছাড়াই যাবেন, আপনি ভীষণ ডেঞ্জারাস। আমি ডেঞ্জারাস? হ্যাঁ, আপনি ডেঞ্জারাস। বেশ, আমি যখন ডেঞ্জারাস, আমি যখন খারাপ, তাহলে আপনি আমাকে নিতে এলেন কেন? হ্যাঁ, আপনি ছেড়ে দিতেন, আমি যা করতাম করছিলাম, কি আছে? আমি মারপিট করতাম, আমি ধর্ণা দিতাম, আপনার তাতে কি? আমার হ্যাঁ, কিছুই না। এই আপনার এগুলো করার পর আপনাকে তো পুলিশ স্টেশন থেকে ছাড়াতে হয়, বাকিটা আমাকে ম্যানেজ করতে হয়। সেই কারণেই আমার এত কনসার্ন আর কি। আচ্ছা, বুঝলাম। ঠিক আছে, আপনাকে আর কিচ্ছু করতে হবে না, আমাকে নিয়ে আপনাকে বাড়িও ফিরতে হবে না। আপনি না আমাকে ছেড়ে চলে যান, আমি যা খুশি করি, আমাকে নিয়ে বাড়ি যেতে হবে না। তো আপনি কোথায় যাবেন? আমার যেদিকে দু চোখ যায় আমি চলে যাব। যেখানে মিতুলকে বন্ধ করে রাখা হয়, পাহারা দিয়ে রাখা হয়, সেখানে মিতুল থাকে না। হ্যাঁ, আচ্ছা, আপনি চলে যাবেন? হ্যাঁ, যান, চলে যান। চলে যাব? হ্যাঁ, আপনি তো বললেন চলে যাবেন, যান। আমি বললাম যে আমার যেদিকে দু চোখ যায় আমি চলে যাব, আমি চলে যাব। হ্যাঁ, এতবার বলছেন কেন? যাবেন তো আপনি, যান না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমি কিন্তু সত্যি সত্যি চলে যাচ্ছি। প্লিজ, আপনি সত্যি সত্যি চলে যান, যান। আমি কেন এত কথা বলছি দাঁড়িয়ে দাঁড়িয়ে? আমি সত্যি আপনি চলে জানেন। যাচ্ছি, আমি চলে যাচ্ছি। যান। এই যে দেখুন, আমি চলে যাচ্ছি কিন্তু। যেতে বললাম তো। আপনি অদ্ভুত লোক তো, একবার আমাকে আটকাতেও এলেন না। না না, মান সম্মান একেবারে একাকার হয়ে যাচ্ছে। কি হলো? রাস্তা বন্ধ? যাওয়া গেল না? গুগলির কথাটা হঠাৎ মনে পড়ে গেল। ওর এক্ষুনি স্কুল ছুটি হয়ে যাবে। শুধুমাত্র গুগলির জন্যই কিন্তু আমি ফিরে এসেছি, নয়তো আমি চলে যেতাম। যেদিকে দু চোখ যায় আমি চলে যেতাম। ও হ্যাঁ, আমি তো দেখলাম আপনি কত দূর গিয়েছিলেন। যাই হোক, আপনি যখন ফিরে এসেছেন তাহলে যাই, আমরা একসাথে গুগলিকে নিয়ে যাই বাড়িতে। যাই, চল। 1 মিনিট। আবার কি হলো? ব্যাগটা ওফ, যান যান, তাতেই যান। আসছি। হয়ে গেছে সব? চলুন।
এ কি পাখি বানিয়েছিস রে তুই? কি বিচ্ছিরি! বিচ্ছিরি তো বিচ্ছিরি, আমি নিজের হাতে বানিয়েছি, আর তোরা তো সব কিনে লাগিয়েছিস। এই বাবা, তুই তো সবার থেকে কম নাম্বার পেয়েছিস, আমরা তো কিনে এনেছি, তুই কেন কিনে আনলি না রে? কি বোকা রে তুই! তোর বানানো পাখিগুলো যদি টেরা বেঁকাও হতো, দেখতে খুব খারাপও হতো, তাও আমার কোনো দুঃখ থাকতো না। আর বিশ্বাস কর, স্কুলের দিদিমণিও কিচ্ছু বলতেন না, কারণ উনি জানতেন তুই চেষ্টা করেছিস। তোর জন্য আমি আজকে কম নাম্বার পেয়েছি মিতুল মা। আমি তোর সাথে আর কখনো কথা বলবো না, কখনো না। কিরে গুগলি, ব্যাগটা খোল। নে খোল। গুগলি, ও বুঝতে পেরেছি, বুড়ো ছেলে অফিসে চলে গেছে বলে তোর মন খারাপ, তাই তো? ছাড় না এসব, আমার একটু বল না, পাখি নিয়ে কি বললো তোর পাখি দেখে? হ্যাঁ, সবাই নিশ্চয়ই খুব ভালো বলেছে, তাই না? মিস আমার কাছ থেকে তুই পালাতে পারবি না গুগলি, বল না মিস তোকে কত নাম্বার দিলেন? এই গুগলি, গুগলি, তুই আমার সাথে কথা বলবি না? না, বলবো না, তোর সাথে আমি কখনো কথা বলবো না। কি হয়েছে গুগলি? আমি কি করেছি সেটা তো আমাকে বল, কি হয়েছে? তোর জন্য স্কুলে সবাই আমার উপর হেসেছে, সবাই আমার মজা করেছে, আর ম্যাম আমাকে কম নাম্বার দিয়েছে। কি কি হয়েছে আমাকে একটু স্পষ্ট করে বল তো, স্পষ্ট করে বল না বাবা, কি হয়েছে? তুই আমায় বলতিস না যে নিজের হাতে পাখি বানিয়ে নিয়ে গেলে সবাই আমাকে ভালো বলবে? কই, তেমন তো কিছুই হলো না, উল্টা আমি কম নাম্বার পেলাম। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করলো, আর সবাই বাইরে থেকে কিনে এনে পাখিগুলো লাগিয়েছিল, তাই সবাই বেশি নাম্বার পেয়েছে। আর আমি যদি ওই লটপটের কিনে দেওয়া পাখিগুলো লাগিয়ে নিয়ে যেতাম, তাহলে আমিও বেশি নম্বর পেতাম। এদিকে আয়, তোকে দুটো কথা বলি, বস। আমার দিকে তাকা। বেশি নম্বর পেতে তো সবারই ভালো লাগে, কিন্তু নাম্বারটা এই যে শেষ কথা নয় গুগলি। তুই দেখ, আজকে যারা বাইরে থেকে পাখি বানিয়ে কিনে নিয়ে গেল, তারা কিন্তু কিছুই শিখলো না। এবার যদি মিস তোদের কোনোদিনও বলে স্কুলে সবার সামনে বানাতে, ওরা কি পারবে? কিন্তু তুই তো পারবি, কারণ তুই নিজে বানিয়েছিলি, তাই তো? মন খারাপ করে না শোনা, তুই দেখ নিজে নিজে পাখি বানাতে বানাতে তোর পাখিও একদিন খুব সুন্দর হবে। তুই যত বানাবি তত শিখবি, বুঝলি? আচ্ছা বেশ, এরপর থেকে আমার গুগলি যখন পাখি বানাবে তখন মিতুল মা সাহায্য করে দেবে না হয়? সত্যি? সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। মিতুল, একবার এদিকে শোন। আসছে বেশি মানি, ওই দেখ ঝটপট হাত পা ধুয়ে নে তুই, আমি যাই। গুগলি, কি করছো সোনা? মিতুল মায়ের সাথে সব ঠিক হয়ে গেছে? হ্যাঁ, মিতুল মামাই বলেছে ওই পাখিগুলো আরো সুন্দর কিভাবে বানাতে হয় মিতুল মামা শিখিয়ে দেবে। তাই? তাহলে তো তোমাকে এটা আগেই শিখিয়ে দিতে পারতো, স্কুলে এত কম নাম্বার পেতে হতো না।
লটপট, তুমি কিভাবে জানলে যে আমি স্কুলে কম নম্বর পেয়েছি? আমি তো ঘরে ঢুকতে ঢুকতেই শুনলাম তুমি কম নাম্বার পেয়েছো, নতুন স্কুল। এখন থেকে যদি ম্যামেদের কাছে তোমার এরকম ইমপ্রেশন হয়, সবাই ভাববে তুমি কম নাম্বার পাও, খারাপ ভাববে, তাই না? তাই না? খারাপ ভাববে বলো? কিন্তু মিতুল মা যে আমাকে বললো যে নম্বরটাই সব কথা নয়। গুগলি, এই কথাটা যদি ঠিক হতো তাহলে এই যে ফার্স্ট সেকেন্ড হয় কিসের ভিত্তিতে হয়? নাম্বারের ভিত্তিতেই হয়। কোনোদিনও কাউকে শুনেছো যে খুব কম নাম্বার পেয়েছে কিন্তু ফার্স্ট হয়ে গেছে? হয় না তো। শোনো গুগলি, মিতুল মা যাই বলুক না কেন, নাম্বারটাই শেষ কথা। তাহলে মিতুল মা আমাকে এরকম কেন বললো? কেন বললো সেটা তোমায় থাক, বলবো না। বলো না লটপট, বলো না। না গুগলি, আমি তোমাকে এগুলো বলতে চাই না। কেন? আমাকে বললে কি হবে? বলো না। আসলে তুমি তো ছোট, অত কিছু বুঝতে পারবে না। কিন্তু কি বলো তো, মিতুল মা তো বেশি দূর পড়াশুনো করেনি। আর তুমি যেমন শহরের একটা নামি দামি স্কুলে ভর্তি হয়েছো, পড়াশুনো করছো, এমন সুযোগ তো মিতুল পায়নি। তাই এইসব ভালো স্কুলের ধরন ধারণও ও জানে না। এখানে টিচারদের সবসময় ফেভারিট হয়ে থাকতে হয়। কি করে টিচারদের চোখে ভালো হয়ে থাকতে হবে সেটা দেখতে হয়। তোমাকে আমি সব শিখিয়ে দেব। শুধু তার জন্য যদি কখনো একটু আধটু চিটিং করতে হয়, করবে। মানে যদি কোনো ছোট মিথ্যে কথা বলতে হয়, বলবে। এসব কেউ কাউন্ট করে না, বুঝেছ? সিমি দিদি,